পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা হচ্ছে বিষ্ণুপুরের মেলা। এটা গঙ্গাসাগরের যেদিন মেলাটা হয় সেদিন আমাদের এখানটায়ও সেই দিনই আমাদের এখানটায় পৌষ সংক্রান্তি নামে এই মেলাটা এখানে আমাদের উদযাপন করা হয়। এখানটায় তোমরা খুব কম দামে তোমরা পুরনো জিনিস কিনতে পারবে এই বিষ্ণুপুরের ভাঙাচোরা মেলা থেকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। চলো আজকে তোমার সাথে শেয়ার করছি আমাদের এখানে বিষ্ণুপুরের মেলা। তো তোমরা কিভাবে আসবে, শিয়ালদা থেকে নামখানা লোকাল যে ট্রেনটা, সেই ট্রেনটাই করে তোমরা যাওয়ার সময় মথুরাপুর স্টেশনে নেবে। 10 মিনিট হাঁটলে তোমরা মেলাতে পৌঁছে যাবে। তো এই মেলাতে দেখো আমরা চলে এসেছি। তো এখানটায় দেখো তোমরা দুধারে মানে এখন যেহেতু 15 দিন অবধি নতুন মেলা থাকবে, ঠিক আছে। আর 15 দিন পর থেকে এটা ভাঙাচোরা মেলা হয়ে যাবে। দুধারে এই যে রাস্তার ধারে তোমরা গাড়িগুলো দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব উঠে যাবে, ঠিক আছে। এখানে একটাও দোকান থাকবে না, হয়তো খুব জোর হলে একটা দুটো থাকবে। তো আমরা এখন দুধারে দেখে দেখে যাচ্ছি মেলাটা। এবার আমরা যাচ্ছি যে উদ্দেশ্যে, আর এই দেখতে পাচ্ছ যে সোডা জলগুলো, এইগুলো একদম বেগার, তোমরা কেউ খেও না, খেলে মানে কী বলে টাকা নষ্ট করা। তো তারপরে আমরা চলে এলাম হচ্ছে মানে যে টেবিল কভার সেগুলো কিনতে, একটা কাপড়ের কিনেছি। তারপরে চলে গিয়েছিলাম, ওটা কেনার পরে আমরা চলে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছ লোহাটোয়া দোকানে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনা। তো যেটা কেনা সেটা কিনে নেব আমরা, নিয়ে এখন আমরা তো তারপর থেকে এই দোকানটা, ঠাকুরের দোকানটা এত সুন্দর লাগছিল বন্ধুরা। দূর থেকে এটা আমার নেওয়া হয়নি, কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু এই দৃশ্যটা। আর এই যে বাজরংবলীর ফটোটা বন্ধুরা মারাত্মক, মানে এত সুন্দর ছিল এই মূর্তিটা, মূর্তিটা এত সুন্দর, দারুণ। আর রাস্তার পথে এই পুতুলগুলো আমার নেওয়ার এত ইচ্ছা ছিল, আমাকে তো কিনে দেয়নি। তো তারপর চেয়ার দেখতে গেলাম। তো একটা ফার্নিচার দোকানে ঢুকে গিয়েছিলাম আমরা। তো বিষ্ণুপুরে প্রচুর ফার্নিচার দোকান, তোমরা মানে কি বলবো, যদি মথুরাপুর থেকে বিষ্ণুপুর অব্দি হেঁটে আসো যে কতগুলো ফার্নিচার দোকান দেখবে তোমরা নিজেরাও ভাবতে পারছো না। তো তারপর আমরা অলিগলি থেকে এখন যাচ্ছি আরেকটা দোকানে, যাদের দোকানে দেখতে এসেছিলাম চেয়ার তাদেরই দোকানেই। তো এখন অলিগলি দিয়ে এখন যেতে হচ্ছে আমাদের। তো এবার আমরা চলে এসেছি আরেকটা দোকানে, দেখো রোডের এটা পুরো একদম সামনেই আর কি। তো এবার আমরা দেখতে যাব উপরে। তো তখন প্রচুর বড়, মানে কি বলবো, 2-3 তলা আর কি এই বিল্ডিংটা। তো পুরোটাই আর কি দেখতে পাচ্ছ খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব আছে। আর যে চেয়ারটা আমরা নিতে গিয়েছিলাম সেই চেয়ারটা আমরা পাইনি, তাই নিলাম না, চলে এলাম। এসে আমরা এইখানটা দেখতে পাচ্ছি এই শিবলিঙ্গগুলো আছে, আরও মানে কড়ির প্লেট থেকে কাপগুলো, মানে ডিজাইনগুলো খুব সুন্দর। আমরা এখান থেকে একটা পেতলের নিয়েছিলাম, আমের পল্লব কিনবো বলছিলাম, কিন্তু দাম প্রচুর বলছিল, তো নেওয়া হয়নি আমাদের। তো চলো, আমি নিয়ে গেছিলাম শিব ঠাকুরের জন্য আর কি একটা সাপ নিয়ে গেছিলাম। আর এই যে সত্যি মানে বিকেলের যে একটা সূর্যর যে একটা সুন্দর একটা মুহূর্ত, মানে এইটা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা, এত সুন্দর লাগছিল। মানে এই দৃশ্যটা আমি ফোনে ক্যামেরা মানে বন্দি না করে পারলাম না, এত সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল এই দৃশ্যটা। ভিডিও করতে করতে এই দৃশ্যটা চলে এসেছিলো। সত্যি প্রকৃতির নানা রকম যে খেলা, মানে আমরা ওকে বুঝতে পারবো না, প্রকৃতির এত কিছু আছে যা দেখলে আমাদের চোখ আর ফেরাতে পারবো না তার দিক থেকে। তারপরে একটা ব্লাউজ দোকান দেখলাম, একটা ব্লাউজ খুবই ভালো লাগলো আর কি, খুব সুন্দর প্রিন্টটাও ছিল, যেটা তোমাদের দেখালাম লাল রঙের। যাই হোক, দেখতেই পাচ্ছ কত ভিড় দেখেছো। আর এই দেখো এই মেলাতে তোমরা ভাঙাচোরা যা চাইবে সব পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের এই বিষ্ণুপুরের মেলাটা, এটা মানে গঙ্গাসাগরের যে মেলাটা যেদিন হয় সেই দিনই আমাদের এখানটায় হয়। এই দেখো চেয়ার থেকে শুরু করে সোফা, পুরনো ফ্যান, হারমোনিয়াম, দেখতেই পাচ্ছ মিক্সার মেশিন, সব তোমরা এখানে মোটামুটি পেয়েই যাবে কম দামে। পুরনো চেয়ার, টেবিল দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমরা তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, মানে খুব বেশি দূরে যাইনি, কিন্তু কাছাকাছি যেগুলো ছিল সেগুলো দেখছিলাম। আর এই চেয়ারগুলোর দাম প্রায় 1500 থেকে শুরু, 1400-1500 থেকে শুরু আর কি। এবার তোমরা ভালো মন্দ ভালো করে বুঝে নিয়ে তোমরা তবে ভালো চেয়ার পেতে পারবে, ঠিক আছে। আর এই চেয়ারটা দেখতে পাচ্ছ, আর এখানে তোমরা যত পুরনো আমলের জিনিসপত্রও পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। সেটাও তোমাদের দেখাবো, কেন অনেক জিনিস আছে। আর একটা নেক্সট ভিডিও করব, সেই ভিডিওতে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো এই চেয়ারটা নেওয়ার কথা চলছে আমাদের, একদম ভালো, এটা একদম দেখিয়ে দিচ্ছে সব ভালোই আছে শুধু, ঠিক
ঠিক আছে। আর এপারে দেখো আরেকটা দোকানে, পুরো আমাদের ওই যে দোকানে তার একদম অপোজিট সাইডে, পুরো একদম সামনে এখানে থালা বাসনে বিক্রি হচ্ছিল, পুরোনো থালা বাসন থেকে হাঁড়ি করা সব বিক্রি হচ্ছে, অনেকে কিনছিল সেগুলো। তো এগুলো করে আমরা বাড়ি চলে এসেছিলাম, আমাদের দরদাম করছিলাম, তো পছন্দ হয়নি বলে আমরা চলে এসেছিলাম বাড়ি। কিছু অনেক সন্ধে হয়ে গিয়েছে না, আর সন্ধে দিতে হবে, যে একটু তাড়াতাড়ি করে চলে এলাম। এসে আবার গিয়েছিলাম আমরা এই দেখো এই চেয়ারটা নেওয়ার জন্য। এর হাতটা লাগাচ্ছে এখন, ভালো করে টাইট দিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন নাটগুলো সবই ভালো আছে, একটু তেল দিয়ে বা একটু জং ধরে গিয়েছে, কিন্তু সব একদম ওকে বলতে পারে। আর দেখতে পাচ্ছি পুরো সন্ধে হয়ে গিয়েছে। তারপরে আমাদের ননদের সাথে দেখা হয়েছিল, ননদ এসেছিলো, তো এই ভেলপুরি পাপড়ি চাট এইসব খাবো না তা কখনো হয় বলো তো। তারপরে ওইসব খাওয়া দাওয়া তো হয়েই গেল। তারপর এই সাইডে দেখতে পাচ্ছি এই নাগরদোলা, ব্রেক ড্যান্স, তারপর তোড়া আরও বাচ্চাদের অনেক গাড়ি আছে। আর এই যে দেখতে পাচ্ছ নাগরদোলা, যে এই লাইটিংটা মানে দিনেরবেলা জ্বালালে তো বোঝা যাবে না, বুঝতে পারছো তোমরা, রাত্রেবেলা দেখতে কত সুন্দর লাগছে, বুঝতে পারছো। আর এই হচ্ছে এখন ট্রেন্ডিং চলছে বন্ধুরা, লাইটিং যে হেয়ার ব্যান্ড টাইপের, ঠিক আছে, মাথায় দেয় এখন, প্রত্যেকেই মাথায় দিচ্ছে, 50 টাকা করে দাম, এর দাম কমানোই যাবে না। আর কি বলবো তোমাদেরকে। তো তারপরে এই মথুরা কেক ভেলপুরি এটা খেলাম, মোটামুটি ভালো, এর রিভিউ আর কি দেবো তোমাদেরকে। তারপর চলে গিয়েছিলাম মালাই, মানে এটাকে মালাই আইসক্রিম বলে, ঠিক আছে। তো এটা আমরা অল্প, কারণ সবাই বানাতে সত্যিই পারে না এটা, আর আমরা অল্প করে মানে একটা প্লেট নিয়েছিলাম, এইটুকুনি প্লেটের দাম 30 টাকা, বন্ধুরা ভাবতে পারো। তো প্রথমে আমরা একটু খেয়ে দেখলাম, আমি আর আমার ভাগ্নি, তো ভাগ্নি খেয়ে বললো যে ভালো, তো আমি ওই জন্য একটা কিনে নিয়ে আমি খেয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি ক্যামেরাটা ধরেছি, তারপরে ভাগ্নিকে আবার একটা কিনে দিয়েছি, ভাগ্নি খেতে খেতে আসছিলো। আর দুধারে এবার আমরা সন্ধ্যাবেলার দুধারে দৃশ্যটা দেখছো, আর এই যে জুয়েলারি দোকানে বন্ধুরা এত লাইট বাইরে, ভাই চোখ খারাপ হয়ে যাবে মায়েরি, এত লাইট, উফ। তো চারিধারে এখন কেনাকাটি টুকিটাকি চলছে সব জায়গায়। আর তারপরে মেলাতে কি বলবো বলছি, তোমার ধরো জিলিপি, মালপোয়া, কেটু গজা, এইসব তো হবেই, এইসব তো খাওয়ার মানে কি, আমরা বাঙালি পেট পুজো করতে খুবই ভালোবাসি, যেমন ঘুরতে ভালোবাসি সেরকম খেতেও ভালোবাসি। তো এবার আমরা পুরো দৃশ্যটা দেখে দেখে যাচ্ছি। আর হাওয়াই মিঠাই, যেটা ভাগ্নি আর আমি দুজনে মিলে হাসলাম, তো হাওয়াই মিঠাই একটা ছিল, তাই অনেকে বলছে নিয়ে যাও নিয়ে যাও, তো আমরা ওটা নিয়ে হাওয়াই মিঠাই প্রচুর মিষ্টি, ওটা তো চিনি দিয়ে করে, শুধু একটু কালার দিয়ে দেয়, প্রচুর মিষ্টি। তো তারপর আমরা দেখো এখন চলে এলাম স্প্রিং পটেটো খাওয়ার জন্য। এটা খেয়েছিলাম আগের বছর মেলাতে, মোটামুটি ভালো লেগেছিলো। আর তারপর এনাকে জিজ্ঞাসা করে আমি এই ভিডিওটা করেছি কিভাবে কি করছে। এটা একটা ব্যাটার, এটা যতদূর সম্ভব কর্নফ্লাওয়ার দিয়ে আরও কিছু মশলাপাতি দিয়েছে, তারপর এটাকে একটু ক্রিসমি বা একটু মুচমুচে হওয়ার জন্য এইগুলো বিস্কুট টিস্কুট গুঁড়ো যেগুলো সেগুলো দেওয়া হচ্ছে, দিয়ে ফ্রাই করে দিয়েছে। আমি বলেছিলাম যে আমার ফ্রাইটা একটু হালকা ফ্রাই হবে, খুব ডিপ ফ্রাই করবেন না। তো এটা একজন দিচ্ছে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ সসটা দিচ্ছে, সসটা তো কি বলবো মোটামুটি ভালো সস নয়। আর যেটা মিওনিজ আমরা ভাবছি যে ওটা দিচ্ছে, ওটা মিওনিজ নয়, ওটা হচ্ছে টক দই, ঠিক আছে, ওটাই দিচ্ছে, এটা একজন দিয়েছে। আর আমাদের এটা আর এত সুন্দর লাগছিল সত্যি, মানে খেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল দেখতে, দেখেই পেট ভরে যাচ্ছিল, খাবো কি দেখো তোমরা শুধু। আমি তো এগুলো ফটো তুলে রেখেছি, এত দারুণ লাগছিলো। তো তারপরে ভাগ্নিকে দিলাম, ভাগ্নি খেতে খেতে কেমন যাচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আলুর খোসা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মেলা থেকে এসে ভাইরে ভাই মাথা প্রচুর যন্ত্রণা করছে, এবার আমি একটু ঘুমোবো। টাটা বা বাই।